হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো চলে এসেছি রান্নাঘরে, বানাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্টের জন্য চাউমিন। এদিকে চাউমিন রেডি হয়ে গেছে, আমি প্লেটে একটু করে সার্ভ করে নিয়েছি। বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। আজকে আমি প্রচণ্ড বড় একটা ভুল করে ফেলেছি। আজকে ভেবেছিলাম যে অনেকে স্কুল ছুটি, কিন্তু কিছুক্ষণ পর যখন সকালে উঠি তখন দেখলাম যে আজকে তো ছুটি, তো তাতে ওকে রেডি করে নিই। তারপরে 10টা-11টার দিকে দেখছি যে না, আজকে স্কুল হবে, কালকে ছুটি। তো ফালতু কারণে ওর স্কুলটা মিস হয়ে গেল। এইদিকে আমার প্লেটে সার্ভ করা হয়ে গেছে, আর ওইদিকে এবার যাব ওদেরকে খাবারটা দিতে যাব। আর ছেলের কিন্তু সকালে ওটস খাওয়া হয়ে গেছে, ও বেশিরভাগ দিনই কিন্তু সকালে ওটসটাই খায়। আর আমাদের জন্য মানে আমাদের সকলের জন্য এই চাউমিনটা বানানো হয়েছে, ওকেও একটু দিয়ে দেবো, কারণ সবাই যদি খায় আর ওকে যদি না দিই ওর তো একটু রাগ হবে। চেষ্টা করি যে চাউমিন বা ম্যাগি এগুলোকে একটু কম করেই ওকে মানে দিতে আর কি। জানোই তো ছোটো বাচ্চাদের এগুলো খুব একটা ভালো মানে বেশি ভালোবাসে খেতে, কিন্তু দেওয়া খুব একটা মানে ভালো না আর কি। তার সত্ত্বেও আর কি সকালে যেহেতু আমরা বানিয়েছি তাই একটুখানি তো ওকে দিতেই হবে। ও এগুলো নেবে না, মানে ও ছোটো প্লেটে দিয়েছে বলে নেবে না, এই প্লেট একটা নেবে। তো যাই হোক ওকে দিয়ে দিলাম, ও তো খুশি হয়ে চলে গেল। কতটা খাবে জানি না, যেহেতু চাউমিনটা কিন্তু নিয়ে গেছে, শখ করে খাবে না। এইদিকে দেখো আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, আর এইদিকে মা বসে পড়েছে ফুল গাছগুলো লাগানোর জন্য। জানোই তো আমরা বাড়ি গিয়েছিলাম, আর ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে। তো তার জন্যে মা আজকে নিচে থেকে অনেক ফুল গাছ নিয়ে এসছে, ওইগুলোই আর কি লাগাচ্ছে। আর আমি এইদিকে মানি প্ল্যান্টের জলগুলো আর কি চেঞ্জ করে দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেলো, 2 মাসের উপর হয়ে গেলো জলগুলো চেঞ্জ করা হয়নি। আর আমার মানি প্ল্যান্টটা না বাড়ছেই না, জানি না কেন, ওই রকম ছোট্ট হয়েই আছে, মানে যে শুকিয়ে গেছে তাও না, ঠিক হয়ে আছে কিন্তু তাড়াতাড়ি বাড়ছে না। তো বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু জানিয়ে তো, যে কীভাবে মানি প্ল্যান্ট রাখলে আর কি মানি প্ল্যান্ট ভালো থাকে আর খুব চরচর করে বাড়ে আর কি। যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও। দেখো আমার কাছে যে যা বোতল ছিল আর কি, সেই বোতল দিয়েই আর কি মানি প্ল্যান্টটাকে আর কি রেখে দিয়েছি। উপরে তাকিয়ে রাখি, কারণ উপরে তাকে রাখলে অল্প পরিমাণে সূর্যের রোদ্দুরটা পায়, তো গাছের পাতাগুলো ভালো থাকে, নাহলে না পাতাগুলো একদম হলুদ হয়ে যায়। আর এইদিকে দেখো আরেকটা আছে, এটাও আর কি জলটা চেঞ্জ করে নেবো। এই ফুল গাছগুলো লাগানো হয়েছে আর কি, একটা গাঁদা গাছ, একটা জবা গাছ, আর একটা ওটাকে কী গাছ বলে, কাঠকরবী আর কি, কাঠকরবী গাছ। আর এইটা এখন টবটা খালি আছে, কিছু একটা এই গাছও আর কি লাগাতে হবে। আর এখানে মা হরিকেও লাগানো হয়ে গেছে। এইদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। এইদিকে টক আছে, আর এইদিকে আছে একটুখানি ডাল, আর এটা দুধ গরম করে রেখে দিয়েছি। আর এইদিকে পোলাওটা রয়েছে, কালকে যে পোলাওটা বানিয়েছিলাম সেই পোলাওটাই রয়েছে। আর এখানটায় রয়েছে একটুখানি চাটনি। এইদিকে একটা ডালের একটা শুকা একটা সবজি মতো বানিয়েছি আর কি। আর সেরকম খুব একটা কিছু বানিয়েনি আজকে। দুপুরে মেনু একদম সিম্পল সাদামাটা, আর তার সাথে তো ভাত রয়েছেই, ওই ইন্ডাকশানে ভাতটা রয়েছে, আর ডিমের অমলেটটা একটুখানি করেছি। তারপরে দেখো বাবুর প্রজেক্ট বানাতে রেখে দিয়েছি। আজকে দিওয়ালির জন্য একটা প্রজেক্ট তৈরি করছি, স্কুলে ওটাকে লাগাতে হবে। মানে একটা বই আছে আর কি, ওই বইয়ের মধ্যে এগুলো চিপকে লাগাতে হয়, তো এটা আর কি তৈরি করেছি দিওয়ালির জন্য। আর মা দুর্গারও একটা ছবি বানাতে বলেছিল, ওটা বানানো একদম রেডি হয়ে গেছে। ওগুলো এবার বইয়ে চিপকানো আর কি বাকি রয়েছে। এইগুলো করতে না অনেকটা পরিমাণ টাইম লেগে যায় জানো। আর যদি তোমার সাথে ছোটো বাবুটাও থাকে, এত পরিমাণে টাইম লাগে, আমি তৈরি করতে থাকি, ওইদিকে ও ছিটতে থাকে। এইদিকে যে বইটা দেখছো স্ক্র্যাপ বুক, এই বইয়ে কিন্তু পিকচারগুলো সেট করতে হয়। এই প্রথমে একটা ফ্যামিলি ট্রি, তারপরে ফ্রেন্ডশিপ, আর এটাও জন্মাষ্টমীর জন্য বানানো হয়েছিল। এই পেজটাতে মা দুর্গা লাগাবো, তারপরে হ্যাপি দিওয়ালির ওটা লাগাবো। বাবুকে গিয়েছিলাম টিউশন থেকে আনতে, ও টিউশন গিয়েছিলো, তো চলে এসেছি। দেখো ফোনটা এমন করে ধাক্কা দিয়েছে, আমার ফোনটা পুরো পড়ে গেছে, পুরো সামনের ডিসপ্লেটা ভেঙে গেছে। যাই হোক, তারপরে একটু পার্কেও নিয়ে গেছিলাম, পার্কে একটু খেলাধুলা করলো। আর দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার, তাই বেশিক্ষণ আর কি থাকা যাবে না, যখন তখন আর কি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের কোয়ার্টারের সামনে, কারণ বেশিক্ষণ তো খেলা করতে পারিনি, কারণ এত মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসবে বলে ও এখন দৌড়ছে রুম যাওয়ার জন্য আর কি। তো 3:30 থেকে ওই 5টা নাগাদ ওর টিউশনটা থাকে আর কি, তো সেই টাইমটাই ভালো হয়, ও টিউশনে থাকে, আমার এই ভিডিওটা এডিট করা হয়ে যায়। এইদিকে দেখো চলে এসছে আবার নিচেতে বোম পটকা ফাটানোর জন্য, কিছুটা বোম আর কি বেঁচেছিলো, সেটাই আর কি ফাটাচ্ছে আর কি। জীবনেও প্রথম বছর, এই বছর প্রথম আর কি বোম ফাটাচ্ছে, তো ইন্টারেস্ট প্রচণ্ড। আর একটা দুটো বোমে আর কি হয় না, আর পোষাচ্ছে না, আরও বোম চাই। তো রাত্রিতে আজকে ডিনারে বানাচ্ছি চিকেন কষা। দেখো ওই মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে, এবার মানে চিকেনটা দিয়ে দেবো, কারণ দিনের বেলাতেই চিকেনটা আনা হয়েছিল, তো চিকেনটা করতে ইচ্ছা করেনি বলে করিনি। আর এইদিকে চিকেন পকোড়া করবো বলে এটা মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি। দেখো চিকেনটা এবার দিয়ে দেবো, তো ভালোভাবে কষিয়ে চিকেন কষা আর রুটি আর কি রাত্রিতে আজকে হবে।
আর ওইদিকে দেখো বাবা কিন্তু বসে বসে আটা মাখছে। আমি ভিডিওটা করাতেই বাবা একটু অবাক হয়ে গেল যে কি করছি বলে। যাই হোক, এইদিকে চিকেন কষাটা মোটামুটি আর কি কষানো হয়েছে, আর একটু পরিমাণে কষাতে হবে, কারণ এখনও অবধি তেল ছাড়তে শুরু করেনি। তেল যেই ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু জলটা অ্যাড করে দেবো। আজকে রাত্রিতে রুটি আর চিকেন কষা, দিনেকার ডাল আছে, আর এইদিকে দেখো চিকেন পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেবো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই অল্প পরিমাণে আটাই দিয়ে দিয়েছি। আটা দিয়েও বেশ ভালোই হয়, আর তোমার কর্নফ্লাওয়ার দিলে কি একটু বেশি ক্রিস্পি হয়, তো সেটা খেতেও বেশ খুব একটা ভালোই লাগে। তো দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি, আর বাবুকে কিন্তু ওইদিকে হোমওয়ার্কটা দিয়ে রেখেছি। আমরা কিন্তু কেউ বসে নেই, আমি এইদিকে রান্না করছি, ওইদিকে বাবা আটা মাখছে, ওইদিকে ছেলে মানে হোমওয়ার্কগুলো করছে, আর মা ওর কাছে বসে আছে, কারণ একা একা কিন্তু হোমওয়ার্কও করতে একদমই চায় না। এইদিকে চিকেন দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার জল অ্যাড করে দেবো, কারণ এত কষা দিয়ে তো রুটি খাওয়া সম্ভব হবে না। একটু জল না দিলে আর কি খুব একটা ভালোও লাগবে না, তাই এবার জলটা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে, আর কালারটা এত ভালো এসছে, ক্যামেরাতে ওটা একদম বোঝা যাচ্ছে না, বুঝলে। আর আমার ক্যামেরা কোয়ালিটিও খুব একটা ভালো না, তো ক্যামেরাতে একদম বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা এসছে খুব সুন্দর। আর এইদিকে আমার অবস্থা দেখো, মানে এখানে না ব্যাঙ্গালোরের ওয়েদার কী বলবো, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে তো ভালোই ঠান্ডা, আর আমাদের ঘরে যেহেতু দরজা জানলা সব বন্ধ বলে বেশ গরম গরম ভাব। আর এইদিকে দেখো আমি চুলটা কতটা পরিমাণে কেটে দিয়েছি, অনেকটা ছোটো হয়ে গেছে, তো বাঁধতে একটু অসুবিধাই হচ্ছে। আর ওইদিকে বাবুর জন্য আর কি ডাল করছি, কারণ ওর ডাল ছাড়া একদম চলে না, ওর ডাল দিয়ে ভাত, ডাল দিয়ে রুটি, যাই কিছু হয় ও ডাল দিয়ে খায়। চিকেন কষা একদম পছন্দ করে না, তার জন্যই ওর জন্য অল্প পরিমাণ চিকেন পকোড়াটা বানিয়ে। এরপর কিন্তু রান্না একদম শেষের মুখে। যাই হোক, একটা কথাই বলবো, যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। এই দিয়ে দেখো পকোড়াগুলো কিন্তু হালকা হালকা লাল লাল হতে লেগেছে, তো আর বেশি পরিমাণ ফ্রাই করবো না, তাহলে বেশি পরিমাণ জ্বলে যাবে। যেহেতু আমার পকোড়াগুলো একদমই ছোটো ছোটো, খুব একটা বড় সাইজ করিনি। পকোড়াগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। যাই হোক, আজকের আর ভিডিওটা বেশি বড় করব না। আজকে রাতের মেনুতে তো বলেই দিয়েছি কী রয়েছে, রুটি, মাংস আর ডাল। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে বাই, সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো।